না, এই চিকেন রেসিপিতে আমি আলু কিন্তু দেব না। সব সময় আলু খাবো, চিকেনে আলু দাও, চিকেনে আলু দাও। আলু ছাড়া কি চিকেন তৈরি হয় না? ওই দেখো বন্ধুরা সব এসে গেছে। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি, কি বলো তো, দম চিকেন, নিজামি দম চিকেন। এত ভালো হয় খেতে, চলো কি করে করি তোমাদের দেখাবো। প্রথমে দইটা এরকম ছাঁকনির মধ্যে করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতন। দেখো কতটা জল বেরিয়ে গেছে, আরও রাখলে আরোই জল বেরোবে। আমি এইভাবে দইটাকে জল বার করে নিয়েছি। দইতে যতটা জল না থাকে ততটাই ভালো। এবারে একটা বড় পাত্রে দইটাকে নিয়ে নেব। এখানে আমার দই আছে 150 গ্রামের কাছাকাছি, ওই 150 গ্রামের কাছাকাছি হবে, কারণ আমার 1 কেজি মাংস, 150 গ্রামের কাছাকাছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে করব হলুদ গুঁড়ো, তারপরে করব লাল লঙ্কার গুঁড়ো, সব 1 চামচ করে। তারপরে করব ধনের গুঁড়ো 1 চামচ। ধনের গুঁড়োর থেকে জিরের গুঁড়ো একটু কম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে দেব লবণ, এবার এই মশলাটা মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মাংসগুলোকে দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মশলাটাকে মাংসের গায়ে মাখিয়ে নেব। ম্যারিনেট করে কমপক্ষে আধ ঘন্টা রাখলে ভালো হয়, আর বেশি রাখলে তো ভালোই হবে। রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ। আবারও একটুখানি মাখিয়ে নেব। দেখো, আমি যখনই তোমাদের কোনো কিছু রান্না দেখাই, ভিডিও তৈরি করি আর কি, তখনই আমার ঘরের পাখিগুলো এমন চিৎকার করবে, কি বলবো, বারণ করলেও শুনবে না। আর ওদের চিৎকার করার সময়টা ঠিক আমি যখন ভিডিও করব তখনই চিৎকার করার সময় হয়। আর যখন রান্না শেষ হবে তখন তারাও চুপচাপ। কেন এরকম হয় আমার সঙ্গে জানি না। সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আদা আর রসুনের পেস্ট। যেটা আমি একদম দিতে ভুলে গেছিলাম, মাথা থেকে বেরিয়েই গেছিল। তোমাদের রান্নার সময় এরকম কারোর ভুল হয়? আমার কিন্তু ইদানিং খুব হচ্ছে। মাথার মধ্যে সংসারের এত চিন্তা থাকলে রান্না করতে গেলে একটু আধটু ভুল হয়, কিন্তু মনে পড়ে যায়, মেকআপও দিয়ে দিই। কিন্তু ভিডিও করার সময় যদি ভুল হয় তাহলে তোমরা কি শিখলে বলো? তাই জন্য ভুলটাকে সংশোধন করে নিলাম। ভালো করে আদা রসুনের পেস্টটাকে আবারও মাংসের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি।
হাত ধোয়া হয়ে গেছিল, আবারও হাত দিতে হলো। তোমরা কিন্তু এরকম ভুল করো না। আমার ম্যারিনেট হয়ে গেল। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখানে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু বেরেস্তা ভাজতে হয়। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। আবার বেশি লাল করলে রান্না করা যেটাতে দেব সেটাই তিতো হয়ে যাবে। ভালোভাবেই বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার এটাকে সেপারেট করে রেখে দেবো। খুব সুন্দর বেরেস্তাটা ভাজা হয়েছে। এবার এটাকে রেখে দেব। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, ছোট এলাচ 3 টুকরো, দারুচিনি একটু একটা টুকরো, লবঙ্গ 2টো, জয়িত্রী সামান্য, স্টার আনিস 1টা। 1 মিনিটের মতন একটু নেড়ে যখন সুন্দর গন্ধ বের হবে তখন ম্যারিনেট করা চিকেনটা ওই তেলে দিয়ে দেব। এবার ভালোভাবে তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেব। যেহেতু টক দই দিয়েছি, চিকেন থেকে কিন্তু একটু জল বেরোবে। এখানে কাজু আর আমন্ড বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জলে, ভিজে গেছে। এবার এটাকে একটুখানি ব্লেন্ড করে নেব। খুব মিহি ব্লেন্ডের দরকার নেই। ব্লেন্ড হয়ে গেছে। খুব মিহি করে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই, একটু খিচখিচে থাকবে, এরকমভাবেই ব্লেন্ড করে নিতে হবে। এইদিকে চিকেনটার থেকে প্রচুর জল বেরিয়ে গেছে। ভালোভাবে কষিয়ে নেব। খুব সহজ রান্নাটা, যে কেউ পারবে এবং খুব কম পরিশ্রমে কিন্তু রান্নাটা হয়। তোমরা বাড়িতে এরকম একবার করে খেও। ভেজে রাখা বেরেস্তাটা এইবার দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ দমে হবে। আবার একটুখানি নেড়ে নেব, ভালো করে কষিয়ে। তারপরে দিয়ে দেব কাজু আর আমন্ড, যেটা বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে এবার দিয়ে দেব।
আবারও ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা যেন মাংসের গায়ে লেগে যায়, সেরকমভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, হাফ কাপের মতো গরম জল দিয়ে এবার সিমে করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর খুললাম, একটুখানি চিনিও দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি। চিনি মানে মিষ্টি আর টক লবণ এইগুলোর ব্যালেন্সটা ঠিক করে। নামাবার আগে গরম মশলা আর কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথিটা কিন্তু হালকা রোস্ট করে নিয়েছি, তাতে গুঁড়োটা খুব ভালো হয় আর দিতেও সুবিধা হয়। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আমার নিজামি দম চিকেন তৈরি। তোমাদের আজকের রেসিপিটা সত্যি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা একটা করে খেও, অসাধারণ সুন্দর হয়েছিল খেতে। আর এই চিকেনটা, দম চিকেনটা তোমরা নান, তারপরে তন্দুরি, প্লেন রুটি এইগুলোর সাথে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। সঙ্গে কিন্তু অবশ্যই স্যালাড রাখবে। খুব সহজ আর খুব সাধারণ রেসিপি, যে কেউ করতে পারে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো।